তো গাইস আজকে আমি যে সাইকেলটি কিনতে যাব দেখতে পারছো গাইস এর জন্য এখনো 20 কিলোমিটার যেতে হবে, সময় আছে মাত্র 1 ঘন্টা। আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে এখন পর্যন্ত ট্রেনে আসেনি। বুম দেখছো গাইস কত ধরনের স্টার্ট করতে পারে, কিন্তু আমি তো পারি না। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ট্রেনটি চলে এসে গেছে। এখন আমরা ট্রেনের মধ্যে যাচ্ছি রংপুরে। ওহ গাইস 2 ঘন্টা লেটে রংপুর পৌঁছে গেছে। আমি কিভাবে সাইকেল নিব এবং বাসায় যাব? আমার ইচ্ছা ছিল যে ভ্যালোসের ওয়ারিয়র 3.0 সাইকেলটি নিব, কিন্তু এখানে দেখি সাইকেলটি রয়েছে, তাই অন্য কোনো সাইকেল না দেখে এটাই নিয়ে নিলাম। ফাইনালি গাইস আমার সাইকেলের জন্য নতুন হ্যান্ডেলবার এবং কিছু স্টিকার নিয়ে নিলাম, অনেকদিন থেকে ইচ্ছা ছিল। তো গাইস আজকেও ট্রেন মিস করে ফেলেছি, যার ফলে এখন সাইকেল চালিয়ে যেতে হবে, প্রায় 100 কিলোমিটার রাইড করতে হবে। আজকে আমি যার জন্য সাইকেলটি কিনতে চলেছি, এই যে দেখতে পাচ্ছ, এর কিন্তু অনেক কষ্ট টাকা দিয়ে সাইকেল কিনতে চলেছি। আর গাইস ভিডিওটা শুরু করার আগে সবার কাছে মাপ চেয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমি এতদিন অসুস্থ ছিলাম, প্রায় 4 দিন থেকে ভিডিও আপলোড দিতে পারিনি রেগুলার। এই জন্য কিন্তু আজকে ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দেবো। তাই প্রথমে বাড়ি থেকে সাইকেলটি নিয়ে রেডি হয়ে এখন আমি যাচ্ছি লালমনিরহাট শহরে, এরপর ট্রেনে করে রংপুর যাব, এরপর কিন্তু সাইকেলের যেখানে দোকানে মানে সাইকেল পাওয়া যায় ওইখানে যেতে চলেছি। তো আজকের ভিডিওটা মোটামুটি অনেকটাই মজাদার হতে চলেছে এবং তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে চলেছি। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এবং আমার সাইকেলের জন্য নতুন হ্যান্ডেলবার কিনতে চলেছি, স্টিকার, এবং কোন সাইকেলটা 20,000 টাকার মধ্যে ভালো হবে এটাও কিন্তু বলে দেবো। তোমাদের মনে একটা প্রশ্ন এখন রয়েছে, সেটা হচ্ছে ভাই তুমি তো একা একা সাইকেলে যাচ্ছ, তাহলে তুমি 2 জনের সাইকেল কিভাবে আনবে? আসলে সে কিন্তু অটোতে করে অলরেডি মানে আসতে আসে, আর আমি এখন যাচ্ছি লালমনিরহাট শহরে সাইকেলের মধ্যে। তার কারণ হচ্ছে আমি তো ভিডিও বানাবো, আর আসার সময় কিন্তু সাইকেল চালিয়ে আসবো ট্রেনের মধ্যে। আজকে সকালে বৃষ্টি হয়েছিল, যার ফলে আমি 9:30টায় একটা ট্রেন রয়েছে লালমনিরহাট থেকে রংপুর যায়, তো ওই ট্রেনটা মিস করে ফেলেছি, না হলে কিন্তু এত সমস্যা হতো না। আর এখন বাজে প্রায় 1টা বেজে গেছে, 2টার সময় ট্রেন। আমি কিন্তু 1:12 রওনা দিয়েছি, মানে বুঝতে পারছো গাইস 1 ঘন্টারও কম সময় রয়েছে। আমাকে 20 কিলোমিটার সাইকেল রাইডিং করতে হবে, এই জন্য তোমরা কিন্তু দেখতে পারছো অতি তাড়াতাড়ি সাইকেল চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমি চেষ্টা করবো যে 40 মিনিটে কিন্তু পৌঁছে যাবো, মানে 1 কিলোমিটার যেতে আমার সময় লাগবে মাত্র 2 মিনিট। একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে সে যে সাইকেল নিতেছে তার মানে সে কিন্তু অনেক কষ্ট করে সাইকেল নিতেছে। তার কারণ হচ্ছে সে প্রতিদিন রেগুলার কাজ করে, মানে মজুরি কাজ করে, মিস্ত্রি, কাঠ মিস্ত্রি কাজ করে, এইভাবে টাকা জমিয়ে কিন্তু সে সাইকেল নিতেছে। আর গাইস যাওয়ার সময় একটা জিনিস আমি লক্ষ্য করতেছিলাম যে আমি অনেক দিন পর এই জায়গায় আসলাম, বন্যার পানি হয়েছে, যার ফলে আমি দেখতে পাচ্ছি আশেপাশে মানে যত খাল বিল রয়েছে, নদীটা মানে নদী ভরার হয়ে একটু উপরে চলে এসে গেছে, পানি প্রায় বন্যা হয়ে গেছে এলাকায়। তাছাড়া তোমরা আমাকে প্রশ্ন করো, ভাই তুমি অনেক দিন থেকে রেগুলার কেন ভিডিও দিতেছো না? গাইস তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি এখন কোথায় ভিডিও ভয়েস দিতেছি। আর আজকের কিন্তু মানে ভিডিওটা কিন্তু প্রায় 4 দিন আগে করেছি, আজকে জাস্ট এই যে ভয়েস ওভার করে আমি ভিডিওটা আপলোড দিতেছি। আমি এখন জঙ্গলের মধ্যে রয়েছি, গ্রামের জঙ্গলের মধ্যে, ওইখানে ভয়েস দিয়ে ভিডিওটা বানাচ্ছি। তোমরা হয়তো বিশ্বাসই করবে না, মানে রাত্রেবেলা, তাও আবার। এমনিতে হলে আমি দিনের বেলা ভিডিওগুলো বানাই, কিন্তু সময় নেই, ভিডিও তো বানাইতেই হবে। শর্ট ভিডিও অনেকগুলো রয়েছে, তো অবশ্যই আরও ভালো ভিডিও আসবে, এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তোমরা। এরপর আমি তাকে ফোন দিয়েছিলাম যে তুমি এখন কোথায়? আমি তো প্রায় 10 কিলোমিটার সাইকেল রাইডিং করেছি, প্রায় বেশি হয়ে গেল। সে বললো আমি এখনও 8 কিলোমিটার, মানে সে এখনও পিছিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ গাইস, এই জন্য কিন্তু গিয়ার সাইকেলে অনেকগুলো সুবিধা রয়েছে, মানে রাইডিং করে অনেকটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর আমি যখন সাইকেলের টায়ার চেঞ্জ করবো, আরও কিন্তু রাইডিংয়ের এক্সপিরিয়েন্স অনেকটাই মজা হয়ে যাবে। এরপর আমি 40 মিনিটও কম সময় কিন্তু 20 কিলোমিটার মতো সাইকেল রাইডিং করার পর পৌঁছে যায় মাহাদির জন্য অপেক্ষা করতেছি। আর আমি যে পৌঁছেছি সে কিন্তু এখনও অটোর মধ্যে আসতেছে, এটা মানে শোনার পর আমি অবাক হয়ে যাই। আমি 40 মিনিটে আসলাম, তুমি তো 1 ঘন্টা পর লেট করলে, এখনও আসলে না। এরপর দেখতে পাচ্ছ মাহাদি এবং আরেকজন কিন্তু আজকে রয়েছে, মানে আমরা 3 জনই কিন্তু আজকে রংপুরে যেতে চলেছি। তার কারণ হচ্ছে একা একা যেতে ভালো লাগে না, এছাড়াও শহরের ব্যাপার অনেক দূর, তাই কিন্তু আমি যে কোনো জায়গায় যাওয়ার আগে তাকে কিন্তু ডাকি। তো এখানে আসার পর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে অলরেডি কিন্তু মানে 2টার সময় ট্রেন, 2টা কিন্তু বেজে গিয়েছিল, সময় নেই। সে বললো এখনও আসতেছি। দেখো গাইস আমি 40 মিনিটে পৌঁছে গেছি, 20 মিনিট ধরে তার জন্য অপেক্ষা করতেছি, এখনও নাকি সে আসতেছে। এরপর প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর সে কিন্তু চলে এসে যায়, মানে 2টায় 5। আমরা কিন্তু তাড়াহুড়া করে যাচ্ছিলাম যে ট্রেনটা আসছে কিনা, বা ট্রেন যদি না আসে তাহলে তো মানে অনেক ভালো হবে, আর যদি আসে যায় মানে যে যায় তাহলে তো আর কিছু করার নেই। এরপর রেল স্টেশন পৌঁছানোর পর একজনকে জিজ্ঞেস করলাম যে রংপুর ট্রেনটা কি এখনও এসেছে? তিনি বললো আমিও তো এখন পর্যন্ত অপেক্ষা করেছি, এই ধরনের এই জায়গায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করেছে উনি। পরে ভাবলাম বেঁচেই গেলাম, আজকে হয়তো কপালটাই ভালো ছিল, যার ফলে আমরা বেঁচে গেছি, না হলে কিন্তু আজকেও মানে পরিকল্পনা একদম নষ্ট হয়ে যেত। এই যে দেখতে পারছো গাইস, এটা হচ্ছে আমার জেলার সবচেয়ে বড় রেল স্টেশন, আর এটা শুধু লালমনিরহাট না, পুরো বাংলাদেশের মধ্যে সব থেকে বৃহত্তম রেল স্টেশন আমাদের লালমনিরহাট।
चलो यहाँ पर फ्लिप मार रहे हैं हम लोग स्टंट करने वाले ফিলিপ দেবে फ्लिप দিতে দিতে তো আমার আলট্রা ওয়াইড দিতে ফুল স্ক্রিন করে দিছি দেখাইতেছে ওই ট্রেনের ওই পাশে বুম ও क्या ये बात है ओपी लेवल का দেখছো গাইস কত ধরনের স্টার্ট করতে পারে কিন্তু আমি তো পারি না আজকে ট্রেনটা 1 ঘন্টা পর এসেছে মানে 2টার সময় যাওয়ার কথা ট্রেনটা চলে এসে যায় 3টায় মানে বুঝতে পেরেছো কতটা লেট হয়েছে এরপর কিন্তু আমরা সাইকেলগুলো ট্রেনের মধ্যে উঠিয়ে নিয়েছি তোমরা এখন বলতে পারো ভাই তুমি এই টাকাগুলো কিভাবে দাও আসলে আমরা কিন্তু কন্ট্রাক্ট করে যাই যদি ভাড়া নিয়ে যাই তাহলে কিন্তু একটা সাইকেল 100 টাকা পড়ে আমরা কিন্তু কন্ট্রাক্ট করে মানে 2 থেকে 3টা সাইকেল একদমে তোমার 100 টাকা হলে কিন্তু হয়ে যায় ট্রেনের মধ্যে সাইকেল উঠানোর পর একটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা প্রায় আধা ঘন্টা ধরে বসেছিলাম যে ট্রেনটা কবে ছাড়বে এমনিতে 1 ঘন্টা লেট করেছে তাও দেখি যে আধা ঘন্টা হয়ে গেলে এখন পর্যন্ত ট্রেন ছাড়লো না দেন গাই 3:30টায় কিন্তু ট্রেনটা ছেড়েছে আর এখন তোমরা বলতে পারো ভাই তুমি কয়টায় ট্রেনে আসবা ভাই আমি আসবো 6টার ট্রেনে মানে বুঝতে পেরেছো আমি কোনো সময় পাবো না এরপর ট্রেন ছাড়ার পর আরেকটা রেল স্টেশন চলেছে এখানে প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করতেছে ট্রেন আসবে না দেন কিন্তু ট্রেন চলেছে যায় 4টা বেজে এখানে এখনও কিন্তু 1 ঘন্টার পথ বাকি রয়েছে মানে প্রায় 5টার সময় পৌঁছাবো আর যদি বাড়ি ফিরি তাহলে তো 6টা বেজে যাবে মানে 6টার ট্রেন আসে আমরা কিভাবে সাইকেল নেব কিভাবে যাব বুঝতে পারতাছিলাম না অনেকটাই টেনশনে ছিলাম যে নাহলে আমাদেরকে সাইকেল চালিয়ে বাড়ি আসতে হবে মানে এত দূর পথ তোমরা বুঝতে পারছো আরেকটা কথা গাইস আমি কিন্তু ভিডিওতে অনেকটাই উল্টাপাল্টা কথা বলতেছি এই জন্য সবাই আমাকে মাফ করে দিবেন তার কারণ হচ্ছে অনেকটাই তাড়াহুড়া করে ভিডিও বানাচ্ছি ভিডিও 9টার মধ্যে আপলোড দিতে হবে এই ভিডিওটা তোমার রাত 9টার মধ্যে দেখতে পারবা আশা করি এই জন্যই কিন্তু আমি তাড়াহুড়া করে এই ভয়েস দিতেছি ভিডিও এডিটিং করতেছি তোমাদেরকে একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের বাজেট কত তো আমাদের বাজেট হচ্ছে 16 থেকে সর্বোচ্চ 17,000 টাকা যদি 1,000 টাকা বেশি লাগে আমি তাকে মানে হলার দেবো সে কিন্তু পরে দিবে আমি তাকে বলেছিলাম যে 1,000 টাকা যদি দরকার আমি দেবো তবু একটা ভালো সাইকেল নিয়ে আসবো ইনশাআল্লাহ আর গাইস তোমরা এখন বলতে পারো ভাই কর্নিও 700 এছাড়াও আপলোড সাইকেলগুলো আছে ভাই চাইনিজ সাইকেল আমি জীবনে বেঁচে থাকলে আর কোনো দিনও নেবো না যদি বাজেট ভালো থাকে তাহলে অবশ্যই ভালো সাইকেল নেওয়ার চেষ্টা করবো অয়েল ব্রেকে দেন গাইস প্রায় 5টা বেজে আমরা কিন্তু রংপুর শহরের মধ্যে চলে যাই রংপুর এসে আমরা কিন্তু সর্বপ্রথম ট্রেন থেকে নেমে এখন আমরা যাচ্ছি ফ্রি হুইল সাইকেলে যেখানে মানে ভেলোসো সাইকেল পাওয়া যায় গাইস চলে গেছি রংপুরে এখন যাওয়ার পালা সিটি কর্পোরেশনে ওইখানে মূলত তো গাইস এখানে আসার সময় একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে আমরা যে 4জন যাচ্ছি তো একজনের কাছে তো সাইকেল নেই তাকে আমি কিন্তু সামনে নিয়ে যাচ্ছি প্রায় 6 কিলোমিটার যেতে হবে ভাই এই চুপা রাস্তায় কিভাবে যাব প্রচুর পরিমাণ জ্যাম আমাদের রংপুর শহরে পুরো ব্যস্ত একটা রংপুর শহর বলতে পারো কারণ এখানে কিন্তু অটো রিক্সা এগুলো চলে বাস ট্রাক এগুলো কিন্তু একদমই চলে না যার ফলে অনেকটাই সমস্যা আসলো আর আমার পায়ে ব্যথা অনেকটাই হচ্ছিলো অলরেডি কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি আর যেতে যেতেই কিন্তু প্রায় 6টার আগে মানে 15 মিনিট আগে কিন্তু আমরা পৌঁছে যাই অ্যান্ড তোমরা যদি কেউ সাইকেল কিনতে চাও রংপুরের মধ্যে তাহলে কিন্তু এখানে আসতে পারো তার কারণ হচ্ছে এখানে সবচেয়ে ভালো ভালো ব্র্যান্ডের সাইকেলগুলো পাওয়া যায় যেমন মেঘনা ভ্যালোস মানে যেগুলো ভালো সাইকেল দামি এছাড়াও উইসকো ফোরেক্স স্টান সাইকেলগুলো কিন্তু বিল হয় তো এখানে আসার পর সর্বপ্রথম আমি দেখতেছিলাম যে মোটামুটি ভালো সাইকেলগুলো রয়েছে আপলোডের মানে যেগুলো ভালো এক কথায় খারাপ সাইকেলগুলো এখানে কিন্তু নেই সবগুলো কিন্তু মেঘনার সাইকেল আমি দেখতে পেয়েছি সব থেকে বেশি কিন্তু আমি প্রথমে বাজেট বলেছিলাম যে 17,000 টাকা 16 থেকে 17,000 টাকা উনি বললো আর 1,000 টাকা বাড়িয়ে তুমি এই সাইকেলটা নিতে পারো আমি বললাম ওরিওর 3.0 নাকি উনি বললো হ্যাঁ এটাই আমি তো বললাম তাহলে তো আর কিছুই করার নেই কারণ আমাদের বাজেট যদি 1,000 টাকা বাড়া হয় আমি তাকে হলার দেওয়ার পর এই সাইকেলটি নিব তার কারণ হচ্ছে এই সাইকেলটি আমার অনেকটাই পছন্দ অয়েল ব্রেকের মধ্যে বেস্ট আর গাইস আমি বললাম যে দাম একটু কম হবে না উনি বললো একদমই দাম যদিও ভ্যালো সাইকেলের মানে প্রাইস প্রায় ফিক্স থাকে মানে কিছু দোকানদার এইভাবে বিক্রি করে যাই হোক গাইস অনেক জায়গায় কিন্তু 18,500 থেকে 19,000 বিক্রি হয় মাঝে মাঝে 20,000ও বিক্রি হয় তো এখানেই কিন্তু রংপুরে এসেছি বলে কিন্তু সাইকেলটার দাম কম পেয়েছি নাহলে কিন্তু কখনো আমি পেতাম না তো আমার জন্য ডিসকাউন্ট রাখেনি যাই হোক এখানে একদর তাই কিন্তু 18,000 টাকায় রেখেছে আমি অনেকটাই খুশি এর সাথে কিছু ফ্রি অ্যাক্সেসরিজ পাবো আর প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্যাডেলগুলো লাগানো হচ্ছে ভ্যালোসের সাইকেলে এইরকম লাগানো হয় ততক্ষণে লাগাচ্ছে আমি একটা এখানে ফ্যাট বাইক দেখতে পাই ভ্যালোসের এটা হচ্ছে মনে নাই ফ্যাট মেশিন নাকি এই ধরনের একটা মডেল ভাই এত পরিমাণ চাকা মোটা আমি ভাবলাম রে ভাই এত মানে আমি কখনো দেখতে পাইনি ফ্যাট বাইক দেখেছি বাট এরকম মোটা আমি দেখিই নাই
আমি তো এটা কখনোই নেব না, মানে যেটা ছোট ওটাই নেব। তার কারণ হচ্ছে ওটা দিয়ে তো স্ট্যান্ড করা যায়, অ্যালুমিনিয়াম হলে ওটা দিয়ে স্ট্যান্ড করা যায়, বাট এটা দিয়ে সম্ভব না। আর আমি কিন্তু এখানে খুবই তাড়াহুড়া করে ভিডিও বানাচ্ছিলাম, তার কারণ হচ্ছে আমাদের 6টার সময় ট্রেন রয়েছে। 15 মিনিটে কি করব না কি মানে কোন ভিডিও নিব না নেব আমি কিছুই বুঝতে পারতেছিলাম না, যার ফলে হয়তো ভিডিওটা তোমরা একটু খারাপ দেখতে পারো, এই জন্য সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একটা সাইকেল রয়েছে, আর এখানে ভ্যালোসের প্রায় সব ধরনের সাইকেল রয়েছে দেখতে পাচ্ছ গাইস, বোর্স এছাড়াও মোটামুটি মানে ভ্যালোসের স্ট্যান্ড সিরিজের সাইকেলগুলো রয়েছে। তো এখন কিন্তু উনি স্ট্যান্ড প্যাডেল এগুলো কিন্তু লাগিয়ে দিতেছে। এছাড়াও গাইস এই দোকানের মধ্যে আমি অনেকগুলো সাইকেলের দামি দামি পার্টস দেখতে পেরেছি, সাসপেনশন। এই যে দেখতে পাচ্ছ ম্যাক্সি স্পেস, এই টায়ারটা কিন্তু আমি নিতে চলেছি। দাম জিজ্ঞেস করেছিলাম একটাই 1300 টাকা, মানে 2600 টাকা কিন্তু জোড়া চাচ্ছিল, হয়তো 2500 টাকা হলে পেয়ার দিয়ে দেবে। এই টায়ার কিন্তু আমি আমার সাইকেলের মধ্যে লাগাচ্ছি, তার কারণ হচ্ছে এগুলো রোলিং প্লাস তোমার অফ রোডিং বলো, মানে রাইডিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আমি রেগুলার রাইডিং করি, তাই কিন্তু এটা নিয়ে নেব। আর গাইস সাইকেলের সাথে কী কী গিফট দিচ্ছে আমি তোমাদেরকে বলেই নেই। আমার একটা ইচ্ছে ছিল যে অনেক দিন থেকে ভালো একটা হ্যান্ডেল বার নেব। আমি জিয়ান্ডের হ্যান্ডেল বার বা ওয়েকের ভালো ব্ল্যাক কালার হ্যান্ডেল বারটা খুঁজতেছিলাম, আর এখানে এসে কিন্তু আমি হ্যান্ডেল বারটা পেয়ে এলাম, বাট এটার একটু দাম বেশি চেয়েছিল, 450 টাকা চাচ্ছিলো। দেখতে পাচ্ছ গাইস এটা কিন্তু ওয়েক এবং জিয়ান সেম, বাট এটা একটু কার্ভটা একটু পছন্দ হয়েছে, যার ফলে 450 টাকায় আমি নিয়ে এনেছি। 500 টাকা বলেছিলাম, একটু কিন্তু কম রাখেনি। এছাড়াও কিন্তু মাহাদি কিন্তু একটা শর্ট স্টিম নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ দাম ওটার 350 টাকা ছিল, যদিও একটু প্রাইস এই জায়গায় আমার কাছে বেশি মনে হয়েছে। সাইকেলে গিফট হিসেবে আমরা পেয়েছি একটা সাসপেনশন কভার, মাড গার্ড, আর একটা পানির বোতল খাওয়ার জন্য যেটা লাগে ওটাই একটা দিয়েছে আর কি। ও হ্যাঁ, আর একটা ছোট একটা বেল দিয়েছে, নর্মাল বেলগুলো। আর দেখতে পাচ্ছ গাইস আমার ইচ্ছা ছিল যে রকশকের স্টিকারগুলো নেব, তার কারণ হচ্ছে আমি পুরাতন সাসপেনশনটি নিয়েছি, যার ফলে এগুলো লাগালে অনেকটাই ভালো দেখা যাবে। কিন্তু এখানে দুইটা কালেকশন ছিল, পরে আমি এখানে 100 টাকা দিয়ে একটা রকশকের স্টিকার পেয়ে যাই, যদিও অন্য জায়গায় কিন্তু 150 টাকা পর্যন্ত বিক্রি হয়ে যায়। তো সাইকেল নেওয়ার পর এখন বাড়ি যাওয়া পালা, কিন্তু বাড়ি যাওয়ার সময় কিন্তু সব থেকে বেশি সমস্যাটা হয়। আর গাইস এখানে কিন্তু 2-3টা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়, তারা কিন্তু আমার ভিডিও দেখে তাদের সাথে কথা বলার পর আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিই। কিন্তু বাড়ির দিকে রওনা দেওয়ার আগে সর্বপ্রথম আমরা যেতে চলেছি রেল স্টেশন, তার কারণ হচ্ছে 6টায় প্রায় কিন্তু 30 বেজে গিয়েছে, বুঝতে পারছো গাইস, 30 মিনিট লেট করে ফেলেছি। যদিও হয়তো ট্রেনটা মানে যদি আসে তাহলে কিন্তু আমি ওইখানে যাব। এখন আমার সাইকেলের মধ্যে তোমরা যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই প্যাকেটের মধ্যে শর্ট স্টিম, হ্যান্ডেল বার, এছাড়াও মাড গার্ডগুলো যত কিছু রয়েছে সব কিছু কিন্তু এইখানে কিন্তু রয়েছে। মানে আমি কী আর বলি গাইস, যত কিছু নিতে হয় আমাকে নিতে হবে, যদিও একটা ব্যাগ নিলে ভালো হয়। তো এরপর আমরা কিন্তু রেল স্টেশনে এসে যাই, বললাম যে ট্রেনটা এসেছে কি না। একজনকে জিজ্ঞেস করার পর তিনি বলল আধা ঘন্টা আগে চলে গেছে। ভাই কী আর বলি, আমাদের ওইদিকে আসার সময় দেখো 1 ঘন্টা লেট করলে সমস্যা নেই, বাট এখানে কিন্তু আসে ট্রেনটাই মিস করে ফেলি। এরপর আমরা ভাত খাই এখানে, কারণ অলরেডি কিন্তু খিদা লেগেছিলো, কিচ্ছুই খাইনি, তাড়াহুড়া করে এসেছিলাম। ট্রেন মিস করেছি, যার ফলে অনেকটাই অসুবিধাতে পড়েছিলাম আমরা। আর এখন প্রায় তোমার 45 কিলোমিটার সাইকেল রাইডিং করে লালমনিরহাট শহরে যাব। এরপর কিন্তু আবারও প্রায় 20 কিলোমিটার সাইকেল রাইডিং করতে হবে, মানে বুঝতে পারো সারাদিন কিন্তু 100 কিলোমিটার বেশি সাইকেল রাইডিং হয়ে গেল। তো গাইস এরপর কিন্তু আমি অনেক কষ্টের পর বাড়িতে ফিরে এসে যাই, দেন কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ি, যার ফলে আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি নাই। তো এই ছিল ভিডিওটা, আরও ভালো ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আমি এতটুকুই বলবো, না করলে কোনো সমস্যা নেই।